নিজেদের জ্বালানো আগুনে ঝলসে যাওয়া পাকিস্তানের কাহিনী তৃতীয় দিনও জারি রয়েছে। নিজেদের পুরোপুরি বরবাদ হওয়ার মুখে ফেলে দেওয়া পাকিস্তানের জনতা রাস্তায় পড়া সমস্ত বিল্ডিংকে জ্বালিয়ে দিচ্ছে। রাস্তায় যেতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘর পড়ে, তো সেটাকেও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কিছু ঘন্টা আগে যে শাহবাজ শরীফ পিটিআই ও ইমরান খানকে হুমকি দিচ্ছিল, তারা এখন ইমরান খান সমর্থকদের ক্ষোভের বলি হচ্ছে। পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খান অ্যারেস্ট হওয়ার জন্য পুরোপুরি খোঁচে যাওয়া তার সমর্থকরা দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের লাহোরে অবস্থিত বাড়িতে হামলা চালায়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সঙ্গে যুক্ত প্রায় 500-র বেশি মানুষ শাহবাজের লাহোরে অবস্থিত বাড়ির সামনে যায় আর ওখানে পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়িগুলোয় আগুন লাগিয়ে দেয়। পাঞ্জাব পুলিশের একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলে, ইমরান খানের এই সমর্থকরা শাহবাজের বাড়ির এরিয়ায় পেট্রোল বোমাও ছোড়ে। পুলিশ আধিকারিক বলে, যখন শাহবাজ শরীফের বাড়িতে হামলা করা হয় ওই সময় গার্ড ওখানে উপস্থিত ছিল। ঝামেলাকারীরা ওখানে একটা পুলিশের ডেরাতেও আগুন লাগিয়ে দেয়। এরপর প্রচুর পুলিশ কর্মী ওখানে পৌঁছায়, যার পর প্রোটেস্টাররা ওখান থেকে চলে যায়। বিরোধীদের টার্গেটে শুধু প্রধানমন্ত্রীর ঘরই ছিল না, ইমরান সমর্থকদের রাস্তায় যত সরকারি বিল্ডিং পড়ছিল সেই সবগুলো জ্বলে পুড়ে তছনছ হচ্ছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাড়িতে পৌঁছানোর আগে ওই দল মডেল টাউনে পিএমএলএন সচিবালয়ে হামলা করে আর ওখানে পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়িগুলো জ্বালিয়ে দেয়, ব্যারিয়ার গুলোতে আগুন লাগিয়ে দেয়। পুলিশরা বলছে প্রোটেস্টাররা বিগত দুদিনে পাঞ্জাবে 14টা সরকারি ইমারত এবং পুলিশের 21টা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। যদিও আনঅফিসিয়াল সংখ্যা এর থেকে অনেক বেশি। পিটিআই প্রমুখ ইমরান খানের অ্যারেস্টের জন্য খুঁজে যাওয়া তার সমর্থকরা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এই হিংসাত্মক ঝামেলায় প্রায় 7 জন মানুষের মারা যাওয়ার খবর বেরিয়ে আসছে, যেখানে নাকি 300 জন আহত হয়েছে। পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রমুখ ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পাকিস্তানের অনেক বড় বড় শহরে ইমরান খানের প্রচুর সমর্থক রয়েছে, যারা এখন সোজা রাস্তায় নেমে পড়েছে। ইমরান খান অ্যারেস্ট হওয়ার জন্য এই রাগটা সরকারের ওপর হওয়া উচিত ছিল, কিন্তু পিটিআই সমর্থকরা ঠিক এর উল্টো সেনাদের টার্গেট করা শুরু করে দিয়েছে। প্রোটেস্টাররা সৈন্য প্রতিষ্ঠান, তাদের কার্যালয়, এমনকি তাদের ঘরে হামলা করা শুরু করে দিয়েছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের যে কি পরিণতি হবে সেটাই এখন ভাবার। আমরা এদিকে নজর রাখছি, নতুন আপডেট বেরিয়ে আসলেই আপনাদের সামনে এনে হাজির করব।